15 বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক ইতিহাস গড়তে যাচ্ছে বিজেপি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তৃণমূল কংগ্রেসের পতনের ইঙ্গিত মিলেছে এবারের নির্বাচনে। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় এর মধ্যে 293 আসনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সরকার গড়তে প্রয়োজন 147টি আসন। তবে ফলাফলে দেখা যাচ্ছে 200-এর বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে 80-টির বেশি আসনে। কঠোর নিরাপত্তার মধ্যে রাজ্য জুড়ে 77টি গণনা কেন্দ্রে ভোট গণনা অনুষ্ঠিত হয়। 2 দফায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনেকটাই মিলে গেছে বুথ ফেরত জরিপের সঙ্গে। এদিকে কলকাতা থেকে শুরু করে জেলা সবখানে এখন উৎসবমুখর পরিবেশ বিজেপি সমর্থকদের মধ্যে। বিশেষ করে হুগলির সিঙ্গুরে দেখা গেছে ভিন্ন চিত্র। ঝালমুড়ি বানিয়ে ভাগাভাগি করে খাচ্ছেন কর্মীরা, যা প্রতীকীভাবে তৃণমূলের ঘাঁটি দখলের বার্তা দিচ্ছে। মালদহে আবার দেখা গেছে বুলডোজার নিয়ে উদযাপন করতে। আবির, ডিজে আর নাচে মেতে উঠেছেন কর্মী সমর্থকরা। এদিকে বড় জয়ের ইঙ্গিত পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। সবচেয়ে আলোচিত আসন মমতার ভবানীপুরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামেও জয় নিশ্চিত করেছেন তিনি। সব মিলিয়ে 34 বছরের বাম শাসনের পর 2011 সালে তৃণমূলের উত্থান আর 2026-এ এসে সেই অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বিজেপি। আপিল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।